মধু নিয়ে চলে আসবে না, মধু নিয়ে চলে আসবে না। এনাদের কাছে এনারাই তো এলাকায় বিপরীত হবে। তুমি তো এখানে মূল পয়েন্টে যাওনি, তুমি এগুলো বলবা কেন? তুমি জানে শুনে না, এটা সত্যি কথা। যেমন যে আমাদের মজিদ ফকির সাহেব, উনিও তো এখানকার মরিদ, উনিও আসছে এখানে কোনো না কোনো একটা জায়গায় ওনারা ওনারটা তো ঝামেলাও বাদে মানে নানা রকম। কত দূরে দিচ্ছে? কুমির কি এত মুরগি খেয়ে পারে? কুমির কোথায় তার ঠিক আছে? এই যে হাত মারা হয়ে গেছে। ওই যে টাকা করে আসতে পারে না। এই যে দেখো, ওই যে কত মানুষ। জুতোটা একটু সরান, জুতোটা
ছাগল এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো সমুদ্র খেলা। ব্যবহার করবেন কালাম মেহরকে যারা হয়ে গেছে সমুদ্রের খেলা। আমাদের দিনের নবী আখিরি নবী দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিথ্যে বলার কারণে আবু জাহেলের গাছের বরই সব পাথর হয়ে যায়। সেই বরই পাথরের দিয়ে গেলাম আবু জাহেলের গাছের সেই বরই পাথর আপনার প্রস্রাবের জ্বালা পোড়া দূর করবে। আসমানি বালা, জমিনি বালা, গজবি বালা দূর করবেন আল্লাহর রহমতে। এইভাবে যেসব না নাম্বার নিতে পারেন কিন্তু যাবো না রাস্তা রয়ে গেছে আমরা এগুলো নিয়ে জানাতে চাই এবং আমরা চাই পাঠ্যপুস্তকে খানজারের ইতিহাস ঐতিহ্য আমাদের হ্যারিটেজ আমার সিভিলাইজেশন কালচার এইটা সন্নিবেশিত। আমি নেপালে ভুটানে গেলাম, তো নেপালে ওখানে ওদের দেখেন আমাদের এখানে টেরাকোটা আছে, ষাটগঞ্জে টেরাকোটা আছে, এগুলো কিন্তু আমরা আমাদের উচিত আমি যদি একটা বাড়ি তৈরি করি আমার বাড়িতে দেয়ালে গেটে একটা টেরাকোটা করি। আমি নেপালে যদি যান, ভুটানে যান, ওদের হোটেলের কাউন্টার একটা টেরাকোটা আছে, বাড়ির গেটে টেরাকোটা আছে, কারণ ওদের হ্যারিটেজ ফাউন্ডেশন চাই এগুলো এভাবেই করা। টেরাকোটা তো সাধারণত বলছেন যে ওই সময় চীনা সভ্যতার সঙ্গে একটা মিলছে। তখন চাইনিজরা ওরা চাইনিজ সেখান থেকে আমাদের সীমায় পিঠাটা হয়েছে। চৌষট্টি জেলার লক্ষাধিক লোক এখানে। বিভিন্ন গোপন রোগের জন্য ব্যবহার করবেন, আল্লাহর রহমতে মুক্তি পাবেন। জংলার সেই ঘরে জন্মিয়াছে পীর জন্দা গাজী। আরে গাজী উঠিয়া বলে কালু পানের ভাই বাসাই সারিয়া চলো ফকির হইয়া যাই। কালু উঠিয়া বলে শোনো পানের ভাই মাদারে থাকিতে আমরা 3 বেলা খাই। থাকো থাকো পানের ভাই থাকো না বসিয়া ঈশ্বরের কুম্ভখানা দিবরে মিলাইয়া। এত এত দাস মোরা কিসির কারণ এই বেলা চলো যাই ব্রাহ্মণ নাগরে যাইয়া করিব লড়াই। দেখিব মোটুক রাজা কত শক্তি ধরে চম্পারে আনিয়া বিয়া দেব তোমার ধারে। অবাগারু বিধি দামুকিরি নাচি নিল পান্ডে যদি রাজা সে তো গাজিরে বাড়াইল। বড় দোয়া করে গাজিবার নামা হয় কালা চাঁদের দালা গাইটা বাড়ি যায়। বাড়ি ছিল আমার মায় সেই বড় খাটি বাকি রাইতে লইয়া নাম সে দুয়ার বান্দা লাঠি। বাঘের পিঠে বাড়ি দিয়া বলছে হায় রে হায় জ্যেষ্ঠ মাসা পানের গাইটা বাগি লইয়া যায়। লাল বাগার হীরা বাগে মুখে বড় লাল সোয়া কুড়ি পাটা দিলে ভরে না তার গাল। গাজী বলে কালু ভাই তোমারে জানাই ভাইরাছি কাঙ্গালের গাবি বাসাইয়া যাই। এই শুনিয়া গাজী আমার আশা দিল সারা 7 দিনের মারা গাবি এটা হইল খারা। গাজী হইল কলির পেরিতে বাকারে ছেলে গাজীর নামে শিল্পী করে হিন্দু মুসলমানে। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। বেচারি অনেক অবহেলিত। আসলে বাবার টাকা না থাকলে বাচ্চারা অনেক অবহেলিত। এটা কি এখানে গেলে তো বলবে কি টপিক চাইছে। কারে শিয়াবি না তোরে
এই 98 টাকা 98 টাকা ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি শ্যামনগর থানা জি 11 নম্বর পদ্মপুর ইউনিয়ন থেকে আসছি, যা বাংলাদেশের সর্বশেষ দক্ষিণে অবস্থিত। জি আমি বাবা খানজান আলী মাজারের অনেক একজন ভক্ত। আচ্ছা, এই সুবাদে আসা। আপনি কি এখানে সারা রাত থাকবেন? সারা রাত থাকা সম্ভব না, আচ্ছা, আমি রাত 2টা-3টা পর্যন্ত আছি। 2টা-3টা পর্যন্ত। আপনি কি প্রতি বছর আসেন নাকি শুধু আজকে আসছেন? প্রতি বছর আসার ইচ্ছা থাকে, কিন্তু আসলে চাকরি করি ছোটখাটো কোম্পানিতে, জি জি জি। যে জন্য আসতে তো পারি। এখানে সুযোগ হয়েছে, জি জি জি। তো এখানে এসে আপনি মানে কেমন লাগতেছে আপনার এই যে এটা দেখে? খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আর আশা আছে আগামীতে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই মুহূর্তে আছি খানজান আলী দরগা, যে এই যে প্রতি বছর যে মেলা হয়, বাৎসরিক মেলা, আমি সেখানে আছি। যে দেখুন আপনারা কি পরিমাণ দর্শনার্থী এখানে হয়েছে, পুণ্যার্থীরা এসেছে। সারা রাত এখানে তারা গান বাজনা করে, অনেক কিছু মানত করে, সব কিছু মিলে এটি একটি অন্যতম দেশের টুরিস্ট স্পট। একই সাথে পবিত্র স্থান খানজান আলী রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ এবং দিঘির এই সুন্দর এই জায়গার এই যে মিলন মেলা বলা যায়। এখানে টোটাল এই দিঘির আশেপাশে প্রায় 1 লক্ষ এসেছেন। এই সুন্দর এই জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা।